ওমানের লোকেরা খেজুর দিয়ে কি তৈরি করে তা দেখে নিন। তারা গাছ থেকে কাঁচা খেজুরগুলোকে সংগ্রহ করে নেয়, তারপরে এই খেজুরগুলোকে একটি ট্রাকের সাহায্যে বাড়িতে নিয়ে আসে। এবার খেজুরের থোকা থেকে কাঁচা খেজুরগুলোকে আলাদা করে ফেলে, তারপরে এই কাঁচা খেজুরগুলোকে একটি ড্যাগের ভেতরে ভালোভাবে সেদ্ধ করে। খেজুর সেদ্ধ হয়ে গেলে এগুলোকে উঠিয়ে 8 থেকে 10 দিনের জন্য রোদে শুকানো হয়, যার ফলে এগুলোকে দেখতে গাছ পাকা খেজুরের মতো হয়ে যায়। তারপরে এগুলোকে বাজারে বিক্রি করা হয়। ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি শেফ, যার একদিনের বেতন প্রায় 3 লক্ষ টাকা। এবার হয়তো ভাবতে পারেন তিনি কি এমন কাজ করেন যে তার বেতন 3 লক্ষ টাকা। আসলে তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি গরু ওয়াগি কাউয়ের কাটিং এক্সপার্ট। এই গরুগুলোর দাম প্রায় কোটি টাকার উপরে হয়ে থাকে, তাই এর মাংস দিয়ে তৈরি করা বিভিন্ন খাবারের দামও হয়ে থাকে আকাশ ছোঁয়া। এর জন্য বিশেষভাবে কাটিং করার জন্য এমন অভিজ্ঞ শেফ দরকার হয়। আরব দেশের মানুষরা কোরবানির মাংসকে কিভাবে মাটির নিচে রান্না করে খায় তা দেখে নিন। প্রথমে মাংসগুলোতে ভালোভাবে মশলা মেশানো হয়, তারপর মাংসগুলোকে কলাপাতায় মুড়িয়ে বস্তার মধ্যে ঢুকানো হয়। এবার একটি গর্তে কাঠ দিয়ে চালানো হয়, তারপরে বস্তাগুলোকে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। 4 থেকে 6 ঘন্টা পরে বস্তাগুলোকে বের করে নেওয়া হয়। এভাবে ঐতিহাসিক পদ্ধতিতে খাবার তৈরির মাধ্যমে আরবের লোকেরা ঈদ উদযাপন করে থাকে। ভিডিওতে যাদেরকে দেখতে পারছেন তারা কোনো সাধারণ লোক নয়, তারা আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের পরিচ্ছন্ন কর্মী। তারা আল্লাহর ঘরে আসা মেহমানদের জন্য সবসময় কাজে ব্যস্ত থাকে। ভিডিওটি শেয়ার করে দিন। এই কারণেই আফ্রিকার লোকেরা এই মানুষটাকে বাড়ি ফিরতে দেয় না, কারণ সে যখন আফ্রিকার একটি গ্রামে যায় তখন মাটিতে একটি গর্ত করা শুরু করে। এটা দেখে মানুষেরা ভাবে লোকটি সম্ভবত ছোট একটি গর্ত করছে, কিন্তু ধীরে ধীরে সে গর্তটি বড় করে একটি পানির কূপ বানিয়ে ফেলে। এটা দেখে পুরো গ্রামের মানুষ খুবই খুশি হয়, কারণ গরমের সময় এখানে পানির চরম অভাব দেখা দেয়, আর এটি সমস্যার সমাধান করেছে। দেখুন, তুরস্কের এই লোকটি এমন এক জিলাপি তৈরি করে যার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। প্রথমে তিনি গরম তেলের উপরে ময়দা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকে, আর যখন এটি লালচে রং ধারণ করে তখন তা উঠিয়ে চিনির শিরায় ডুবিয়ে রাখে। তারপর এটিকে ছোট ছোট টুকরো করে কাটে, যা মুহূর্তেই বিক্রি হয়ে যায়। এটি চীনের সবচেয়ে বিরক্তকর কিন্তু সবচেয়ে লাভজনক একটি কাজ। এখানে মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে এই পাথরগুলোর দিকে তাকিয়ে থাকতে হয়। এগুলো কোনো সাধারণ পাথর নয়, এই পাথরগুলো সাগরের গভীর থেকে তোলা হয়, তারপর সেগুলো কনভেয়ার বেল্টে রাখা হয় এবং সেখান থেকেই খুঁজে বের করা হয় দামি পাথর, যার মূল্য হীরার থেকেও বেশি। যদি কেউ এমন একটি পাথর খুঁজে পায় তাহলে তার ভাগ্য বদলে যায়।